সংসারে খুব অভাব, এইভাবে আর সংসার চলছে না। না বাড়ি অশান্তি, ক্যাশ ক্যাশ, বাজার নেই, ঘাট নেই, কিভাবে কি করবো? কিছু করতে হবে, ইনকামের একটা লাইন বের করতে হবে। আর তো কি পয়সা করবো? করি নেই। হ্যাঁ, তাহলে এক কাজ করি, তোরও অভাব আমারও অভাব, জি গুরু। তাহলে দুইজনে একটা লাইন করি ব্যবসা। করা ঠিক আছে, আজকে একটা ব্যবসা করে এক সপ্তাহ খাওয়া যাবে না, যা ইনকাম করবেন। ঠিক আছে, চলো যাই তাহলে, সামনের দিকে যাই, আগতি থাকি। তাহলে নামার ঠিক আছে। তো অভাব। গুরু, আমি একটা আইডিয়া পাইছি। কার্তিক মাস চলে আসে, কুকুরের চা বিক্রি করবো। কুকুর ইচ্ছা কি কেউ কেনে? হ্যাঁ, এই বুদ্ধি শিখিছাও? হ্যাঁ, কুকুর ইচ্ছা কেউ ও কেনে? তো ফ্রিতে নিয়ে যেতে পারবা না। হ্যাঁ, আরে ফ্রিতে ব্যবসা হয়, গরুর দালালি করতে হবে না, মুরগি বিক্রি করতে হবে না, এটা কিছু একটা করতে হবে। তাহলে আর একটা কাজ করা যায়, আমার মাথায় একটা আইডিয়া এসে, চল সেটা করবো। আছে, পাওয়া যাবে না, আচ্ছা। খালি দেখবি। তোর এখানে কি জন্য নিয়ে আইছি কত? একটা ব্যবসার মাস্টার প্ল্যান ছিল আপনার। হ্যাঁ, সেই ব্যবসার জিনিসপত্র আমি সব গুছাই রেডি রাখিছি। এই জিনিসগুলো দুইজন মিলে এখানে প্যাকেট ট্যাকেট করবো, দোকানে সেল করবো, টাকা আসবে, তাড়াতাড়ি করবো। শুধু মানি আর মানি। মানি আর মানি। এই দেখো জিনিসগুলো কি তোমার আমি দেখাচ্ছি, সরো। হ্যাঁ, বাহ কায়দা। এই দেখো হরলিক্স, ইন্ডিয়ান হরলিক্স। তো মানুষ খালি বড় হয়ে যায়। হ্যাঁ, এই দেখো জুস, ও ফেভারিট জিনিস এই বাচ্চাকে। দেখো পাউডার। হ্যাঁ, এগুলো কি করবো জানো? ভালো জিনিস। এই দেখো, এটা হচ্ছে লুডুস, এটা হচ্ছে লুডুস, আমি পারি না, এটা হচ্ছে পেপারস। উস্তাদ বলছি কি কি উগান্ডাতে নিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা এর ভিতর যাবে। ঠিক আছে, এটা টিস্যু, ওয়েট টিস্যু। আর এটা লুডুস, এটা হচ্ছে তোমার দাঁত মাজা পাউডার এবং ঘামাচি পাউডার। ঠিক আছে, আচ্ছা, ভালো টেস্ট হবে না যা। তাহলে আমরা আবার আগের কাজ শুরু করি। জি গুরু। হরলিক্সের দাম, গুরু এই খেয়ে তো বড় হয়, কিন্তু রেটটা বাড়াই দেন, সবাই কেনে ভালো এটা। তাহলে এটা 500। শিষ্য, যে গুরু, সব ঠিকঠাক আছে তো? আমি তো এখন সব মনে করেন ভরিলাম, এখন মনে করেন আপনার একটু দেখি না উচিত, কারণ বিশাল বড় একটা ব্যবসা, এটা মনে করেন এখানে নিয়ে আসেন। সবই ঠিক আছে, কিন্তু love you, baby. সবই তো নিয়ে আসছি। তো শর্ট পড়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, সেটা নাই, পরে ম্যানেজ করে নিবানে। তাহলে চলো আচ্ছা, আমরা চলো। বেরোই যাই, ঠিক আছে, চলো। বিজনেসে। ঠিক আছে। তাহলে তো আমাদের মোটামুটি সব কমপ্লিট। জি এই গেট আপ হবে না, আমি একটা ভালো হাইপার একটা গেট আপ নিয়ে আসি, দোকানদারের ঠিক আছে, কাছে বোঝে যে না অরিজিনাল কোম্পানির লোক। ঠিক আছে, জি। তুমি এখানে ওয়েট করো, জি। আমি যাবো আর আসবো। টাচ এন্ড ব্যাক। ওস্তাদ, চলে আসে। এই যে, কিরকম হয়েছে? আরে আরে অরিজিনাল কোম্পানির লোক না? চলো, শাহরুখ খান ফেল হয়ে যাবে। চলো। তাহলে ওঠো। উঠলাম। হ্যাঁ, ওঠো। তাহলে আমরা আমাদের গন্তব্যস্থানে রওনা দিই। ঠিক আছে ওস্তাদ, চলে। আজ সারাটা দিন বসে রয়েছি, বেচা কিনা নেই, কোম্পানি মালে অর্ডার দিলাম, তাও আসছিস না, মনে হয় দোকান বন্ধ করে চলে যাবানে। আর একটুখানি বসে বসে তারপর চলে যাবানে, বেচা কিনা যে পরিস্থিতি। ও দোকানদার ভাই! হ্যাঁ ভাই বলে। কি অবস্থা ভাই? এই যে আমরা কোম্পানির লোক চলে এসেছি মাল নিয়ে। দিতে তো মেলা আগে অর্ডার থাকে তো, ঠিক আছে। কই, আপনি তো আমাকে কোনো অর্ডার দেননি। ফোন দিয়ে আছে আপনার ম্যানেজার কাছে। না, তাহলে আমাকে না, তাহলে অন্য কোম্পানির দিয়েছেন অর্ডার। আমরা নতুন। আমরা নতুন কোম্পানি আসছি। জি, আপনাদের কি প্রোডাক্ট? বসে কই, বসেন, সমস্যা নেই। আচ্ছা, তা আমার কিছু খাবেন? না, এতে নতুন কোম্পানি তো আমাদের। জি, তো ভালো ভালো প্রোডাক্ট আছে, অল্প দামে আপনাদের দিয়ে যাবানে, লস করাইনি আমরা। ধুনপুন নেই তো? না না না, আমরা কি ধুনপুর লোক নাকি? আমরা 1 নাম্বার লোক। আমরা দোকানদারের ঠকানি। আপনি কাছেন যে কম টাকায় সস্তা মাল, আপনি কম দামে কিনে বেশি দামে বেচবেন। হ্যাঁ, আবার ডেট মেট আছে তো নাকি? আর ডেট কইতে নেবেন আপনি? ডেট মানে गोलमाल है भाई, सब गोलमाल है। ভাই কত কিরম দাম বেচতে পার? আচ্ছা, সে আপনার কাছ থেকে বেশি নিবার না, আপনি নেন। 1000 টাকা দিতেছেন, দেন। আচ্ছা ভাই, যে দুটো 5 টাকা আপনি নেন ভাই। আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকেন। হ্যাঁ, আচ্ছা ভাই, আবার আল্লাহ পরে হাফেজ। দেখাবো। আমরা যে ব্যবসা করলাম সারা জীবন আপনার মনে থাকবে, যেটা করলাম সারা জীবন আপনি মনে রাখবেন আমার কথা। ঠিক আছে, জি ভাই। তাহলে ব্যবসা করেন ভালো করে। হ্যাঁ, ঠিক আছে ভাই। আচ্ছা। আল্লাহ হাফেজ ভাই। আচ্ছা, চলে আল্লাহ গেলাম। হাফেজ। শিষ্য, যে করো, তাহলে চলো, আমাদের তো ব্যবসা হয়ে গেল, চলো যাই। হয়ে গেল এবার। হ্যাঁ। দেখ ভালো ভালো। ওঠো, ওঠো, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি চলো।
না গা আমার চুল করছে, আবার গায়ে বলও পাচ্ছি নে। একটা পাউডার কিনতে হবে, দোকান খোলা আছে তো? হ্যাঁ দোকান খোলা তো আছে। একটা পাউডারও কিনতে হবে, আবার হরলিক্সও খাতে হবে। কত চল যাইতে খাই আসি রে। একটা হরলিক্স মললিক্স কিনবো বুঝেছিস? আচ্ছা, রে, আচ্ছা। তুইও লম্বা হবি যাতে, আর আমিও মনে কর খাম্বা গায়ে যাবে, শক্তি খাম্বা হবো, যাবে। বুঝিস নি? আয় এটার কাছে তো বুকপাক দিয়ে 1,000 টাকা দিয়ে মাল নিলাম, এ তো লাভ করো 5,000 টাকা। দেখো কি লাভ বা হয়নি, এমনি যে দিছি ভাই, আপনি যে 1,000 দিলেন ওই 1,000ই সুখী থাকেন। ওই দোকানদার আছে নাকি রে? হ্যাঁ ভাই, কি লাগবে? এই দোকানে এসে কে? এই দোকানে কি ওসব পাওয়া যায়? আরে- ওসব পাওয়া যায় গুলাটের ইস্যুরে। আরে এখানে পাওয়া যাবে। দেখাও তুমি কিরাম কিনতে হবে। প্রতি গা আমার চুল করছে, মেলা পাউডার আছে। এই যে ভাই নতুন প্রোডাক্ট আইছে ভাই। গামা মেলা চুল করছে, কাজ করবেন তো? আরে ভাই এরকম ভালো করে ফোকাস মারবেন ভাই, আপনার অ্যাসিস্ট্যান্ট আগে মারি দেখেন ভাই, একে তাই নাকি? এই শোনো শোনো, তোমার তো নিয়ে হয়ে গেল, তারপর আমার তো না হলিক্স মারা। ও ভাই, তো ভাই নতুন পুষ্টি এলাপতি, ও এলাপতি কত করে? ওই রেট আছে তাই দিয়ে দেন ভাই। এ ভরা তো নাকি অর্ধেক? ভরাই এই এদিকে রা, এদিকে রা। মাল কত করে তাহলে? মাল 790 টাকা, আর এটা কত? এটা 500 টাকা দেবেন। ও হ্যাঁ, গন্ধ শিখে তোমার নকল নকল মনে আছে। তো শালা কানে মুখে যে ব্যাপারটা মানে নকল গন্ধ দেখছি, তুই কি ভুলভাল দোকানে আইছিস নাকি খাই আইছিস? মনে তো হচ্ছে আপনি খাইয়েছেন ভাই, এর দাম এত? 520 টাকা, 220 টাকা হবে। আপনি না কিনলে ভাবে আপনার দোকানে আপনি চলে যাবেন। তাই না? আর এই মাল কত? ও 420 টাকা। আর সব মিলায় 300 টাকা দিয়ে দেবেন, হয়ে গেল। ওই আপনার ওই বাড়ি পুরোনোটা মনে হচ্ছে আমি নাকি বেচতেছি। ও ভাই, আমি ওই যে ফার্নিচার মিস্ত্রি বুঝেছেন? ঠিক আছে ওই আপনি তো এই জায়গায় মাটি দিয়ে বসে থাকেন, আমি একটা চেয়ার বানাই দিবানে, আর এবার আমি নিয়ে যাচ্ছি। না ভাই, আপনার অ্যাসিস্ট্যান্টের কথা ভালো লাগলে না, যে আপনি নিচ্ছেন 2,000 টাকা দিতে পড়বে। দুটো 1,000 টাকা। আরে দাও দিনে, এই হলিক্স কার খাওয়ানো বাড়ি দিও। আর লিক্সির দাম পাবা তুমি 500, হ্যাঁ আর এই পাউডারের দাম পাবা তুমি 100, মোট 600 টাকা দেবো বুঝেছো? আগে ব্যবহার করতে গে, আমাকে দোকান সামনে না, হ্যাঁ। দিয়ে দিয়ে দাও না। আচ্ছা তাহলে এখন 500 দাও। 500 দিতে হবে? দাদা দোকানটা এনে দিয়ে যাচ্ছি। না কাছে রয়েছে, আমার কাছে রয়েছে। এনে দেন, ধর। 500 দেন। যা চললাম। আর যদি ভালো না হয় টাকা ব্যাগ নিয়ে নি মানে একটা ভাঙড়ি চেয়ার দিয়ে দিবো। ডবল 3 গুণ দেবো টাকা। ঠিক আছে। হ্যাঁ, ওই- যাক মাল কয়টা কমেই পাইছি বুঝেছিস। আর কই ওই দোকানদার কইলে যে কাস্টমার আসে নাকি কই? আরে থাপড় বা জানো না? ও খোলা করবা? না, এটা আমি খুলি। হ্যাঁ, এটা পরে খুলবান, বাড়ি দিয়ে খুলবানে। আর তাহলে তোর এটা খোলা লাগবে না, এটা খুলি দাঁড়া। আপনার গায়ে চুল করছে না? কি টেপ মাইরেছে? এই যদি একবার কমনি বেরোবে রে। হ্যাঁ, এই যে এই যে না, এটা হাতে মেরে দেখো নি। কি রে? কি রে, কি এ তোমার সে বালি? চুকে রাখো। যাই ডাল দিনে, আর একটু ডাল দিনে। আল্লাহ, আমাকে তো সোনা লাগাই দে। গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে, তুই রাখবি নি? সোনা লাগাই দিছে রে আমাকে। চল ওর যাই ধরবো চল। এটা তো বাড়ি যে খুলতে চাইলাম, এটাও 2 নম্বরে, তার মানে এটাও কিছু পুরো আছে। হ্যাঁ ওইটা খোল দিনি। টেপ মাইরেস কোন গায়ে? এই কইরেস কি? আমের পাতা দিয়ে দে দে। আমের পাতা ধরাই দেস। আরে আল্লাহ, চল ওর আজকে না মাইরে ভাত খাবো না। 500 টাকা দিয়ে হাতে হেরিকেন ধরাই দিলাই দে। চল চল, ওর দোকান আজকে উঠোই নিয়ে আসবো। ভাইয়া এলাই দেবো, চল কাটতে এই দোকান পারবো। বন্ধ করতে, চল তাড়াতাড়ি চল। এই এর মধ্যে আমের পাতা, এর মধ্যে বালি ভরে সুগার লাগাছি মাঝি। ভাই যেগুলো তুমি কোম্পানির কাছ থেকে নিলাম ভাই। ওই ধান তোমার সোনা লাগাই গেছে, আমাকেও তুমি সোনা তুই লাগাইছিস। কোম্পানির কাছে নিবি নাকি বাড়িতে নিয়ে যেতে এই করছিস? কোম্পানি দিয়ে গেছে ভাই, কোম্পানির নাম জানেন কি? কি? ইন্টোমেডিকা। আর আল্লাহ, এ তো ব্যবসার উপরে চোরদারি করলে, এ কি এ? তোমার আমের তোমার পাতা সোনা মানে- লাগাই গেছে, আমাকেও সোনা লাগাছিল তুমি এটা কি আনিছিলে। আছে দেখি? আয়া, এ তো ব্যবসার উপর লাল বাতি, আর ওন দেবার সময় বাস করে দিলে রে। আয় হায়, ও, আমাকে টাকা দে। কি করলে রে? টাকা আয় কয় দিলে ভাই, এখন দান ভাই, আমার মেলা পেশার ভাই। না ভাই, তুই আগে আমার টাকা দিলে কিনিস কানে। থাক আচ্ছা ভাই, ভাই, আপনি অনেক নিলেন দিন ভাই। মধ্যে বাস হাতে হেরিকেন আমার আজকে ধরাই গেছে দিলাম। ব্যবসার জীবনে কারণ কানে ধরলাম ভাই। লজ্জা থাকলে কোম্পানি কাছে মাল কিনবো, নিজে বানাই নিজে ব্যস্ত পাও ভালো।